আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দুইটা গাছ লাগাইছিলাম গত 3 দিন আগে। এই গাছটা মরে গেছে, মানে এই গাছটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে, তুলতাম যায়া নিচের যে শিকড়টা ছিল শিকড়টা তুলতে পারি নাই। 1 হাতের মতো গভীর করছি, তারপর শিকড় ছিঁড়ে গেছে। এবং আরেকটা বড় সমস্যা হয়েছে, আব্বা কি করছিল প্রায় 1 মাস আগে মাটি এক সাইডের মাটি কুড়ছিল, আরেক সাইডে মাটি রয়েছিল। তো যে কারণে এক সাইডে যে দিক দিয়ে মাটি কুড়ছিল ওই দিক দিয়ে হচ্ছে সব মাটি বৃষ্টির ফল আসার ফলে সব মাটি হচ্ছে ফইরা যায় গাছের জড় থাইকা। তো জড়গুলো বাসে গেছিলো, তখন গাছটা তুলে নিয়ে আইছি। পরে শুধু গাছের জড় গাছটাই আনছি, কিন্তু গাছে কোনো মাটি ছিল না, মানে জ্বরে একটু মাটি ছিল, যেমন 5 কেজি বা 2-3 কেজি হইলেও মাটি কিন্তু লাগানো থাকে একটা গাছের চারা লাগানোর সময়, নাহলে কিন্তু টেকসই হয় না বা মরে যায় এরকম। তো সাথের এই গাছটাও প্রায় মরার পথে, এই যে ডাগাগুলো দেখে বোঝা যাচ্ছে প্রায় মরার পথেই। জানি না কি হয় এটা। তো এই দিন হচ্ছে মানে যেদিন লাগাইছি এগুলা, এদিন আরো টোটাল হচ্ছে 5টা গাছ লাগাইছিলাম। তো সেগুলো আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে গাছগুলো। আফসোস এখানে এত বড় এত সুন্দর একটা চারাটা মরে গেল এভাবে। এই চারাটা কিনলে কত লাগলো? এটা 1-150 লাগবে না? 100 টাকার মতো লাগবে না? গাছটা মরে গেল এভাবে, খুব কষ্ট লাগতেছে। হ্যাঁ, জ্বর কাটা গেছে, জ্বরও মারি আসেন না, যে সময় এনে দিছি জ্বরও কোনো মারি আসেন না, মাটি ফইরে গেছেন। আম গাছটাও গেছে গা। এগুলা কি বাঁচার কোনো সিস্টেম নাই? আম গাছটা তো পাতা দিয়ে সবুজ দেখা যায়, এই যে এটা তো সবুজ দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে। এদিক দিয়ে একটা শিমুল গাছ লাগাইছি, এটা ঠিক আছে। আর হে কোনাতে একটা লাগাইছিলাম, এদিক দিয়ে এই 3টা ঠিক আছে। মানে পানি দিলে কাজ হইব মনে হয়। নাল্লার কাজ শেষ। আর এই নাল্লে টানা ফসে রে কার রেডি। খুবই কষ্টকর। হ্যাঁ, এই যে এত কষ্ট হয় একটা গাছের চারা আনতে, প্রচুর কষ্ট হয়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মাটি খুঁড়তে হয়, মানে চতুর্দিক দিয়ে মাটি খুঁড়তে হয়। তারপরে আনছি এই গাছে মাটি। আম গাছটা আনছিলাম মোটামুটি ভালোই ছিল মাটি, তারপরেও আম গাছটা টেকসই হয় নাই, মানে নিচের দিকে হয়তো জ্বর কাটা পড়ছিল, এই জন্য মূলত আম গাছটা টেকসই হয় নাই। তো ওই পাশে হচ্ছে 2টা লাগাইছিলাম, ওগুলো দেখাবো। এবং এদিকে একটা গর্ত করছিলাম লাগানোর লাইগা। তো দেখা যাক আর একটা আম গাছ রয়েছে, ভালো করে খুইরা আনতে পারি কিনা। ইসার ভিতরে কি মাছ ঢুকছে দেন, চমৎকার মাছগুলো। এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের মাছ, মনে হয় শ্যালা মাছ হইব। নাচানাচি করতেছে, বোঝা যাইতেছে কিন্তু চাষের মাছ, কিন্তু চাষ করা মাছ না। এটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের মাছ, হাওরের। তো দেখি তো কি মাছ হইতে পারে। শ্যালা মাছ নাকি? ও, শ্যালা মাছ। অনেক সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে, যে লাফাইতেছে। ক্যামেরায় আসে কিনা জানি না। তো এই পাশে হচ্ছে পাট কেডা জানি ডুবাইছিল, এখন পানি শুকায় গেছে। দেখেন সমস্যা হয়েছে, পাটগুলো নষ্ট হয়ে যাবো। পাট কাঠিগুলো নিতে পারবো, পাট যে বা আঁশ যে একটা
আঁশগুলো আচ্ছা নষ্ট হয়ে যাবে। কারণ এটা কি জালি দিয়ে ঠেলা দিলে কি উঠে কি না আল্লাহ জানে। এই যে মাছগুলো দেখা যাইতেছে, এতগুলো মাছ। কাছে যাই তো দেখি কাছে গেলে থাকে কিনা। কাছে আসলে দেখা যায় থাকে না, না থাকেই দেখা যায় এখনো আছে কিন্তু মাছগুলো। তো যেটা বলতেছিলাম, হাওরে করা পানি, হাওর তো না আমাদের এটা হচ্ছে বন্ধ, ছোটোখাটো বন্ধ, ছোটোখাটো হাওর। পানি শুকাইতে শুকাইতে একদম দেখেন কড়া লাগিয়ে তাতে বোঝা যায়। এবং এই গাছটা লাগাইছিলাম এখানে, মোটামুটি গোবর টোবর দিয়ে রাখছি যাতে বেড়া দিতে তো একটু অসুবিধা, কষ্ট হয় বেড়া দিতে, বাট বেড়া দিলে ভালো। বেড়া যেতে দেয় না, এই জন্য গোবর ছিটায় রাখা হয়েছে। মোটামুটি এখনো যাতায়াত আছে দেখা যায়। বান্দা দিছে বেশি টাইট করে, এভাবে দিলে তো সমস্যা মনে হয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।